দুর্গাপুজোর মুখে আতঙ্ক, ফাটলের জেরে সরষেডাঙ্গা গ্রামবাসীর গৃহত্যাগ। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার কাজরা এরিয়ার সরষেডাঙ্গা গ্রামে দুর্গাপুজোর প্রাক্কালে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। টানা কয়েকদিন ধরে বিভিন্ন বাড়িতে ফাটল দেখা যাওয়ায় গ্রামবাসীরা বড় সড় দুর্ঘটনার আশঙ্কায় গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, খনিগড় সংলগ্ন বালির স্টকিং বন্ধ থাকলেও কাগজে কলমে বালির নথি তৈরি করে গোপনে অন্যত্র বিক্রির কাজ চলছেই। এই অনিয়ন্ত্রিত কার্যকলাপের ফলে মাটির গড়ন দুর্বল হয়ে বাড়িতে ফাটল ধরেছে বলে তাদের দাবি। বৃহস্পতিবার রাত থেকে ফাটলের ভয়াবহতা আরও বাড়ায় বহু পরিবার নিরাপত্তার স্বার্থে ঘর ছেড়ে বেরিয়ে যান। দুর্গাপূজার সময় ঘনিয়ে আসলেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দা মিলন বাদ্যকর জানান, ঘরে প্রতিদিনই কিছু না কিছু ফাটল দেখা যাচ্ছে, তাই তারা আতঙ্কে আছে কখন ভেঙে পড়বে গায়ের ছাদ। এটাও জানান যে তারা নেতা যিনি আছেন তাকে জানিয়েছেন এবং ইসিএলকেও জানিয়েছেন, তবুও কোনো রকম কোনো সুযোগ সুবিধা তারা পাননি। তাদের দাবি, এই ঘরের পরিবর্তে তাদের যেন ঘর দেওয়া হয়। দেখা দিয়েছে কালকে কি হয়েছে? আবার নতুন ফাট দেখা দিল। কতটা ফাটটা কতটা আছে? ওই যে অপর দিক করে যেটা দেখে এলো ওটা বড় ফাটটা, ওতে রয়েছি। আপনাদের ভয় লাগছে না? ভয় তো লাগছে। কিসের ভয়? আতঙ্কে কখন ফেটে ঢুকে যাব, ভয়, বিশাল ভয়। ছেলেপুলে নিয়ে রয়েছি, বহুত কষ্টে রয়েছি, আর তো কোথাও ব্যবস্থা নাই। আপনার কাউকে জানিয়েছেন? এসিএল কোথায় জানাইছে? এসিএল কো জানাইনি, আমাদের নেতাজি যে আছে তাকে জানানো হয়েছে। এসিএল কো জানানো হয়েছে। এসিএল দুবার তিনবার আসছে, ছবি তুলে নিয়ে পালাচ্ছে, আর কিছু ব্যবস্থা নাই। কি চাইছেন আপনারা? আমরা এই ঘরের বদল ঘর চাই, ব্যবস্থা চাই আমাদের। আপনার নাম? আমার নাম মিলন বাদ্যকর। স্থানীয় বাসিন্দা চন্দনা রায় জানান, তারা তাদের ঘর ছেড়ে বাইরে রয়েছে, ননদের বাড়িতে থাকছে, তারা আতঙ্কে রয়েছে। পুজো চলে এসেছে, তারপরও এখনো অবধি তাদের কোনো ব্যবস্থা হয়নি থাকার জায়গার। তাই এবারের পুজো তাদের কাছে আনন্দের নয়, বরং দুঃখের। সমস্যা আজ 1 মাস হয়ে গেল, কোনো অবস্থা হয়নি। এই যে অসুবিধা, আমাদের আতঙ্ক নিয়ে বাস করছি, আসা যাওয়া হচ্ছে, ননদের বাড়িতে বাস করছি, রাতে থাকতে পারছি না। এই যে আজ থেকে তো পুজো আরম্ভ হয়েছে। পূজার বাজারে কি করবো, কোনো কিছু তো আমাদের হয়নি। আজ থেকে তো পুজো আরম্ভ। হ্যাঁ, তাহলে পুজো কি করে কাটাবেন? পুজো কি করে কাটাবো? এই অবস্থাতে কি করে পূজা কাটবে আমাদের? কেন? বাইরে রয়েছি। তাহলে কি এবার পুজো আপনারা করছেন না? না, পূজারও সেরকম আমাদের কোনো খুশি আনন্দ নাই। কেন? কিসের কি জন্য? করে না, কি করে থাকবে? ঘর থেকে বেঘর হয়ে আছি। কি চাইছেন আপনারা? কি চাইছি? কোনো ব্যবস্থা চাইছি। আপনার নাম? চন্দনা রায়। স্থানীয় একজন নেতা জানান, তারা এই মানুষগুলোর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, থাকা আর ব্যবস্থা করেছে একটি ক্লাবে। যতদিন না বাড়িঘর ঠিক হচ্ছে ততদিন তারা ব্যবস্থা করবে। তাই 1 মাস হতে চলল সবার ঘরে রান্না বন্ধ। তারা পঞ্চায়েত থেকে টাকা তুলে সরকারের কাছ থেকে দাবি করে টাকা তুলে কিছু সামান্য ব্যবস্থা করেছে, তবে তারা পার্মানেন্ট সলিউশন চাই। আছে আমরা যেদিন থেকে 28/8 থেকে এখানে ফাটল ধরেছে, আপনি তো বাড়ির সব দেখলেন অবস্থা এত খারাপ। আমরা 28/8 থেকে আমরা এই সব মানুষগুলোকে আমি বলেছি যে আপনারা সবাই বাড়ি খালি করে বাইরে থাকুন, বাইরে খান, এখানে একটা ক্লাব আছে ওইখানে ঘুমাই এরা, আর সবাই খাওয়া দাওয়া বন্দোবস্ত আমরা করেছি, আমরা ব্যবস্থা করেছি সবাই মিলে। এদের খাওয়া দাওয়া চলছে। বাড়িতে রান্না বান্না হচ্ছে না? না, বাড়িতে রান্না বান্না হচ্ছে। আপনি দেখেছেন ফটো নিয়ে, কারো বাড়িতে রান্না হচ্ছে না। বাড়িতে কি করে থাকছে? কোথায় এরা সব? এরা থাকছে একটা ক্লাব আছে, ওখানে ক্লাবে থাকে, না হলে এইখানে বসে থাকে সারাদিন, রোডে শুয়ে থাকে। এরকম অবস্থা আছে, গরিব মানুষ যাবে কোথায়? তাহলে কতদিন থাকবে এই ধরনের? যখন পর্যন্ত ব্যবস্থা হচ্ছে না। এটা ম্যানেজমেন্টের এত বড় গাফলতি আছে। আমি একটা জিনিস বলবো, প্রয়াস জারি আছে, ম্যানেজমেন্ট প্রয়াস করছে। আমরা যে ডিমান্ড দিয়েছি 2-3টা, সেই সময়তে এরা ছিলেন। আমরা ডিমান্ড দিয়েছি, একটা ফিলিং করা ছাড়া কোনো রাস্তা নেই। ফিলিংয়ের যে প্রসেস আছে সেখানে একটু অসুবিধা আছে। লেকিন ম্যানেজমেন্টের দুঃখ থেকে বলছি, ম্যানেজমেন্টের উদাসী এত আছে যে একদম কানে যেমন তেল দিয়ে ঘুমাচ্ছে না। কিছু আমাদের এজেন্ট আছে, খাস করে কোনো এজেন্ট, একদম কানে তেল মানে কি করে মানুষ থাকবে সেটা 1 পয়সা মনেই নেই, যে মানুষ কি করে থাকবে। শুধু আমার উপরে ছেড়ে দিয়েছে, আপনি দেখুন এগুলা করছে গভর্নমেন্ট। দেখতে আমরা এই মানুষের সঙ্গে আমরা আছি। এই পূজার বাজারে এদের কাজ বাজ বন্ধ আছে। একটা শাড়ির ব্যবস্থা করতে হবে, একটা কাপড়ের ব্যবস্থা করতে হবে, এটা কোথায় থেকে আসবে? খাওয়া দাওয়া কন্টিনিউ 1 মাস ধরে, লগভগ 1 মাস প্রায় হতে চলেছে, কন্টিনিউ খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি।
সেটা পঞ্চায়েত থেকে বলুন আমাদের গভর্নমেন্ট থেকে বলুন আমরা করেছি। এটাতে আমাদের দিদির অনুপ্রেরণা আছে, মানুষের দুঃখে হলে মানুষের সঙ্গে থাকো। এটা কার মানে কাদের নেগলেন্সি হচ্ছে এটা? নেগলেন্সি তো কোম্পানির আছে না, এজেন্ট ম্যানেজার নেগলেন্সি আছে। কি চাইছেন আপনারা? প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা এবং অবিলম্বে বালির বেআইনি ব্যবস্থা বন্ধের দাবি তুলেছেন। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।